মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দার দীপক সরেনকে খুন করেনি জজ সাহেব। কোর্টে শান্তি বজায় রাখুন প্লিজ। আপনি বসুন। না না না, আমি বসতে পারবো না ধর্মবতার, আমার কিছু কথা আছে, আমার কথাটা শুনুন একবার। যে লোকটা প্রত্যেকদিন হোটেলে যাচ্ছে খাবার খেতে, আনন্দ করতে, তারপর মেয়েদের সঙ্গে অসভ্যতা করছে, মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, নাচ দেখছে, গান শুনছে, সে মৃত কি করে হয় ধর্মবতার? সে মৃত নয়। আমার কাছে প্রমাণ আছে ধর্মবতার। দয়া করে আমার আর্জিটা শুনতে শুনুন। শ্যামলী দেবী নিজের চোখে দীপক সোরেনকে দেখেছেন, এবং শুধু তাই নয়, দীপক সোরেন শ্যামলী দেবীকে কিডন্যাপ পর্যন্ত করে নিয়ে গেছে। তাহলে আমাদের প্রত্যেকের কাছে এটা স্পষ্ট যে ইনি মানে শ্যামলী দেবী আমাদের কাছে খুব বড় একজন সাক্ষী। আমি ধর্মাবতারের কাছে অনুরোধ করব ওনাকে কাঠগোড়ায় আসার জন্য অনুমতি দেওয়া হোক। পারমিশন গ্রান্টেড। ধর্মবতার, দীপক সোরেন বেঁচে আছে, আমি নিজের চোখে ওনাকে দেখেছি। আর তাও যদি আমার মুখের কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি। এই দেখো। আমি জানতাম শ্যামলী, তোকে ভরসা করে আমি ভুল করিনি। আমি জানতাম। শ্যামলীর মোবাইলটা হারিয়ে যায়নি, খুব পুরোটা ব্লাফ দিল। এবারে কি হবে? দীপক সোরেনকে অ্যারেস্ট করবে নাকি পুলিশ? হেরে, তাহলে তো আমি বড় কেসে ফেঁসে যাব। এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দীপক সোরেন বেঁচে আছে। কিন্তু এই ভিডিওটা কি রিসেন্ট ভিডিও? অর্থাৎ এই ভিডিওটা যে মন্দার চৌধুরী দীপক সোরেনকে অ্যাটাক করবার আগে তোলা নয়, তার কি প্রমাণ? ধর্মাবতার, শ্যামলী দেবীর এই ফোন যখন আপনার কাছে পেশ করা হয়েছে, আমি আপনার কাছে অনুমতি চাইব যে ভিডিওটি কোন সময়ে ক্যাপচার করা হয়েছে তার যথাযোগ্য প্রমাণ আপনার কাছে পেশ করা হোক। বেশ, তাহলে আমি পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছি যে তারা যেন এই ভিডিওর টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আগামী 10 মিনিটের মধ্যে তার রিপোর্ট এই আদালতে সাবমিট করে। শ্যামলী দেবী, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।